হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা লাইফস্টাইল অ্যান্ড কিচেন। আর আমি হলাম অপর্ণা। আবারও এসেছি আরও একটা রেসিপি নিয়ে। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। রেসিপিটার জন্য আমি প্রথমেই নিয়েছি সাদা তেল, মানে রিফাইন্ড অয়েল। এখানে সয়াবিন অয়েলটা আমি ব্যবহার করেছি। মেজারমেন্ট যে কাপ দেখালাম সেই কাপের 1 কাপ। আর তার মধ্যে নিয়েছি হাফ চামচ লবণ আর 3 চামচ চিনি। এই লবণ আর চিনিটা দিয়ে তেলটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে একটা গাঢ় মিশ্রণ তৈরি করে নেব। যেমন করে আমি তোমাদের দেখাচ্ছি ঠিক সেরকমভাবে নাড়তে থাকবো যতক্ষণ চিনিটা তেলের সাথে মিশে না যাবে আর একটা গাঢ় মিশ্রণ তৈরি না হবে। তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়েও এই মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পর একটা বেশ দেখো ঘন পেস্ট একটা তৈরি হয়ে যাচ্ছে। এই ঘন পেস্টটা দিয়েই আমি বাকি প্রসেসটা শুরু করে দেবো। দেখো কত সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গিয়েছে। এবার আমি থালার মধ্যে 1 বাটি আটা নিয়েছি। এই আটাটা আমি থালায় দিয়ে এবার যে পেস্টটা আমি তৈরি করে রেখেছি সেই পেস্টটা দিয়ে এই আটাটা অল্প অল্প করে মেখে নেব। একসাথে পেস্টটা ব্যবহার করব না, 1 চামচ করে দেব আর খুব ভালো করে মাখিয়ে নেব। মানে যেরকমভাবে আমরা ময়ান দিই ঠিক সেরকমভাবে ময়ানের মতো এটা মিশিয়ে নেব। তবে একসাথে ঢেলে দেবো না, অল্প অল্প করে এর মধ্যে দিয়ে ময়ানটা কমপ্লিট করব। যেমন করে দেখাচ্ছি বেশ দোলে দোলে হাতে কুচলিয়ে ভালো করে যাতে ময়ানটা হয় সেই রকমভাবেই এই ময়ানটা দিয়ে নেব। আমি এখানে পুরো প্রসেসটা তোমাদের দেখানোর চেষ্টা করব, একটু স্কিপ করব না। সব মিশ্রণটাই ব্যবহার করে নেব, তবে ওই 1 চামচ 2 চামচ এরকমভাবে দিয়েই ব্যবহার করব, একসাথে দিচ্ছি না। একসাথে দিলে ভালো করে ময়ানটা দেওয়া হবে না। এরপরে আমি 2 চামচ জল ব্যবহার করব। তবে জলটা কখন ব্যবহার করব? যখন এই পেস্ট শেষ হয়ে যাবে, ময়ানটা কমপ্লিট হবে, তখন ওই বাটিতেই আমি 2 চামচ জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে সেই জলটা আমি ইউজ করব। দেখো কত সুন্দরভাবে একটা বাইন্ডিংস এসছে। হাতে মুঠ করলে পুরোটাই একটা দলা পাকিয়ে যাচ্ছে। যখন দলা পাকিয়ে আসবে তখনই বোঝা যাবে যে ময়ানটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি যে মেজারমেন্ট কাপে তেলটা ব্যবহার করেছিলাম সেখানে 1 চামচ তেল আমি সরিয়ে রেখেছিলাম। এই লাস্টে শুধু এই তেলটা আমি ব্যবহার করে দেবো। দেখো আমি তেলটা নিয়ে নিলাম। এবার এই তেলটা দিয়ে একবার করে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়েছি, এবার ওই জলটা ব্যবহার করব। এখানে 2 থেকে 3 চামচের বেশি জল আমি একেবারেই ব্যবহার করব না। আমি যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হলো বাড়িতে খাস্তা মুচমুচে বিস্কিট কীভাবে তৈরি করা যায় সেটাই আমি তোমাদের আজ দেখাবো। এই বিস্কিটটা খেতে যেমন টেস্টি হয় তেমন খুব মুচমুচে হয় আর খাস্তা হয়। 6 মাস পর্যন্ত স্টোর করা যায়, একটুও খারাপ হয় না। এবার দেখো একটা ডোর আকারে তৈরি করে ফেলেছি এবং ডোটা ঠিক এই রকম হবে, শক্ত হবে, একেবারেও নরম হবে না। এবার ডোটাতে আমি লেচি কেটে নিচ্ছি, যতগুলো বিস্কিট করব ততগুলো লেচি কেটে নিচ্ছি এবং যে চিনিটা আমি বাগিয়ে রেখেছিলাম এবার সেই চিনিটা আমি ইউজ করব। কিভাবে ইউজ করব তোমরা সেটা দেখো। আমি এবার হাতের তালুতে চাপা দিয়ে একটা গোল শেপ দিয়ে নেব। তোমরা চাইলে এটাকে বেলেও তৈরি করতে পারো, কিন্তু আমি না বেলে হাতের তালুর সাহায্যেই করে দেখানোর চেষ্টা করেছি। প্রথমে রাউন্ড করে দুই সাইডটা হাত দিয়ে অ্যাডজাস্ট করে দিয়ে একটা চৌকো শেপ দেওয়ার চেষ্টা করেছি এবং সাইডগুলো যদি একটু ফেটেও যায় তাতে কোনো অসুবিধে নেই। এবার দেখো কীরকমভাবে করছি, আরেকবার দেখিয়ে দিচ্ছি। হাতের তালু দিয়ে চাপা দিয়ে দিচ্ছি, তাহলে সব দিকটাই সমান হয়ে যাচ্ছে এবং সাইডগুলো হাত দিয়ে অ্যাডজাস্ট করে দিচ্ছি এবং অ্যাডজাস্ট করার পর ওই যে চিনিটা রেখেছি সেই চিনির মধ্যে একটু কোট করে দিচ্ছি। তাহলে এই বিস্কুটের টেস্টটা খুব ভালো হয়। ছোটো বড়ো সবারই খুব পছন্দ হবে এই ধরনের খাস্তা মুচমুচে মিষ্টি একটা বিস্কিট বানালে। দেখো আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই রকমভাবে আমি সব বিস্কিটগুলোকে রেডি করে নিচ্ছি। সব বিস্কিটগুলোকে এভাবে রেডি করে নিয়ে এসেছি। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করতে দিয়েছি। এখানে সেই সয়াবিন তেলটাই ব্যবহার করেছি। একবার দেখে নিচ্ছি কতটা গরম হয়েছে, কারণ খুব বেশি গরমে আমি এই বিস্কিটগুলো দিতে পারবো না, তাহলে চিনি দেওয়া আছে, বিস্কিটগুলো জ্বলে যাবে।
মানে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। যার জন্য তেলটা প্রথমে হাই হিটে গরম করে নিয়ে ওভেনের ফ্লেমটাকে খুব লো করে দিতে হবে, যাতে বিস্কিটগুলো প্রথমবারেই পুড়ে না যায়। এরকমভাবে পারলে একটু নাড়িয়ে দেবে, কিন্তু প্রথম 2 মিনিট খুন্তি বা প্যাচলা চালাবে না, ওই রকমভাবে হতে দেবে। যখন নিজে বিস্কুটটা ভাজা হয়ে যাবে তখন দেখবে ফুলে উঠবে। এবার আমি 2 মিনিট পর একটা খুন্তি দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি এবং দেখো কত সাইজেও ফুলে গিয়েছে, দেখতে কত ভালো লাগছে। এইরকমভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। যখন ভাজাটা কমপ্লিট হবে তখন বেশ একটা ব্রাউন কালার বা গোল্ডেন কালার চলে আসবে, তখনই বুঝতে পারবে যে বিস্কিটগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। প্রথম ব্যাচটা করে নেবার পর দ্বিতীয় ব্যাচে আমার যে কটা আছে দিয়ে আমি সেগুলোকে ভেজে নিচ্ছি। তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে যদি ভালো লাগে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে। আর আমার ভিডিওগুলো দেখার জন্য তোমাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। দেখো বিস্কিটগুলো কীভাবে রেডি হয়েছে, কত ফুলে গিয়েছে এবং ঠান্ডা হলে এত খাস্তা মুচমুচে হয়ে যাবে। আমি দেখাচ্ছি কত সামনের থেকে। চিনি কোট করা ছিল বলে কত সুন্দর চিকন ভাবও বিস্কুটের গায়ে এসেছে। বিস্কিটগুলো দেখতেও ভালো লাগে, খেতেও খুব টেস্টি হয়। আবারও দেখা হবে তোমাদের সাথে। ধন্যবাদ।